হ্যালো ফ্রেন্ডস, রূপস ম্যাজিক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে চলে এলাম চিকেনের একটা অন্যরকম রেসিপি নিয়ে। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। এখানে আছে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এরকম ছোটো করে কেটে রেখেছি আমি। আর এখানে একটা পেস্ট আমি ইউজ করেছি। এই পেস্টটা তৈরি করা থাকলে একটা স্মুথ পেস্ট, দেখুন এটা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার রান্নাটা হয়ে যাবে। তো এই পেস্টের জন্য আমি 100 গ্রাম বাদামকে ভেজে নিয়েছিলাম। সেই বাদামটা ভেজে আলাদা তুলে রেখেছি। 5টা মাঝারি সাইজের পেঁয়াজ, যেভাবে আমরা বেরেস্তা করি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। আর দিয়েছিলাম 7-8 কোয়া রসুন। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেবার পর ওখানে আমি গোটা গরম মশলা, যেটা আমরা ইউজ করে থাকি সাধারণত, 5টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ, একটু দারচিনি আর সামান্য একটু মৌরি আর জিরে দিয়েছিলাম। সব কিছু গোটা দিয়ে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজের সাথে একসাথে সব ভেজে নিয়েছিলাম এবং ওর মধ্যে বাদামটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। মশলাটা ভালো করে যখন মশলা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম মাঝারি সাইজের 2টো টমেটো। সব একসাথে ভেজে আমি মিক্সিতে এই পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট, দেখুন এই পেস্টটা রেডি করে নিয়েছি। আর এখানে যে আমি 1 কিলো চিকেন নিয়েছি, সেটাকে আদা রসুনের পেস্ট নিয়েছিলাম 2 চামচ, একটা ছোট পেঁয়াজ, সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই ম্যারিনেট চিকেনটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমি নুন দিয়েছি। আপনার যতটা পরিমাণ দরকার সেই পরিমাণে নুন দিয়ে নেবেন। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, রান্নাটা সর্ষের তেলে হবে। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নেওয়ার পর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা এখানে অ্যাড করবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানোর সময় আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করবো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আছে, তার জন্য চিনিটা এখানে অ্যাড করলাম। দেখুন চিকেনটা এখানে খুব ভালো করে কষিয়ে উঠেছে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা জল দেবো। তো চিকেনের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এখানে আমার চিকেনটা ভালো করে ফুটে উঠেছে এবং এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার যে পেস্টটা আমি বাদাম আর পেঁয়াজের বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে পেস্টটা মিক্স করে নিতে হবে চিকেনের সাথে। এটা খুব ভালো করে কিন্তু আমরা মিক্স করে নিচ্ছি। চিকেনের সাথে বাদাম পেঁয়াজের এই পেস্টটাকে মিলিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু এখানে জল দিয়ে যাব। কিছুটা জল দিয়ে এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে আবার একটু হতে দেবো। তো আমার চিকেনটা মোটামুটি হয়ে এসেছে, 90% হয়ে গেছে এটা। এবার এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করব। আপনারা কিন্তু ঘিয়ের জায়গায় এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন। যেটাই দেবেন সেটাতেই কিন্তু গন্ধটা একটু অন্যরকম আসবে। এবার আবার ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। তো আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো আমি 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেখে 5 মিনিট পর এটাকে সার্ভ করে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, আমার পিনাট চিকেন একদম রেডি অ্যান্ড সফট। এটা কিন্তু গরম গরম পরোটা, লুচি, নান বা পোলাও, যে কোনো ইন্ডিয়ান ডিশের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আই হোপ আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ সোমা ক্রিয়েশনে একটু ফলো করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।